এই মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে মৌলিকভাবে তিনটা পার্থক্য আছে। কয়টা বলেন? কয়টা? মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী নবীর জন্ম। ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবী উদযাপন করা, উৎসব করা। ভালো করে বুঝবেন। যদি বলি মিলাদুন নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, আমার মনে হয় এতটুকু যদি হয় মিলাদুন নবীর অর্থ যে রাসূলের জন্মে আমরা খুশি, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান, শুধু বাংলাদেশ না, পৃথিবীর সারা বিশ্বের প্রত্যেকটা মুসলমান, শুধু মুসলমান না, আবু লাহাবের মতো অনেক কাট্টা কাফেরও রাসূলুল্লাহর জন্মে খুশি। কথা ঠিক না? যদি বলা হয় ঈদে মিলাদুন নবী মানে রাসূলুল্লাহর জন্ম বার্ষিকী পালন করা, রাসূলুল্লাহর জন্ম দিবস পালন করা, যেমন 25শে ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায় হযরতে ঈসা আলাইহিস সালামের জন্ম দিবস পালন করে, বড়দিন। কথা ঠিক না বেঠিক? আপনারা দেখেন না, জানেন না, কারণ আছে। 5 স্টার হোটেলে সান্তা ক্লজ এক ব্যক্তি লাল কি এটা সেটা পরে সুন্দর করে সাজে, বাচ্চাদের মধ্যে চকলেট ভাগ করে দেয়, চকলেট বিতরণ করে, বড়দিন পালন করে। তারা হযরত ঈসার জন্মদিন পালন করে। অর্থ যদি ঈদে মিলাদুন নবীর এমন হয় যে রাসূলুল্লাহর জন্ম বার্ষিকী পালন করা, উৎসব করা, উদযাপন করা, এক্ষেত্রে ইসলামের নির্দেশনা হচ্ছে কারো জন্ম বার্ষিকীতে উদযাপন করা, উৎসব করা, এটা ইসলাম সমর্থন করে না। বলবে তাহলে আপনারা রাসূলকে মহব্বত করেন না, আপনারা রাসূলকে মহব্বত করেন না। আমরা রাসূলকে মহব্বত করি। ইশকে নবী, রাসূলের মহব্বত আমাদের ভিতরে আছে। ওদের কথা বলতেছি। আর আপনারা খারিজি, আপনারা ওহাবি, আপনারা এই, আপনারা সেই, আপনারা রাসূলকে মহব্বত করেন না, এই জন্যই উৎসব করেন না। আমরা রাসূলকে মহব্বত করি। এই তো কালকে দেখবেন ভারত থেকে আমদানি করে মৌলবি ধরে এনে চিটাগাঙে ওরা উৎসব করবে। ওরা নাকি রাসূলকে মহব্বত করে, আর আমরা রাসূলকে মহব্বত করি না। রাসূলকে মহব্বত করার আলামত যদি 12 রবিউল আউয়ালে উৎসব করা, জশ্নে জুলুস বের করা হয়, খেয়াল করে শুনবেন, সাহাবায়ে কেরাম রাসূলকে মহব্বত করতেন না করতেন না? আমাদের মতো করতেন না? আমাদের চেয়ে লক্ষ গুণ বেশি করতেন। তারা তো 12 রবিউল আউয়াল উদযাপন করে নাই। তাহলে কি তাদের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত ছিল না? তাবেঈরা করেছে, তাবেঈরা করেছে। রাসূলুল্লাহর বিদায়ের 600 বছর পরে গিয়া এই বেদাত শুরু হয়েছে। এর আগে তাদের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত ছিল না? আশ্চর্য লাগে। আমি দেখেন, তারা যখন বলে যে তারা রাসূলকে মহব্বত করে, আমার মনটা ভরে যায়। আরে সে রাসূলকে মহব্বত করে, আমিও রাসূলকে মহব্বত করি। চলো আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলি, রাসূলুল্লাহর সুন্নাহগুলো মেনে চলি। কিন্তু তাদের মধ্যে এক ধরনের ব্যবসায়ী, টুপিদারি লাগানো, এই দলের আলেম ওলামা সাধারণ মানুষের বিরুদ্ধে এইভাবে বিশুদ্ধার করে, এইভাবে আমাদেরকে রাসূলুল্লাহর দুশমন বানায়, এইভাবে বলতে থাকে আমরা রাসূলুল্লাহকে মহব্বত করি না। তাদের কথা শুনে তাদের সাধারণ মানুষগুলো বিভ্রান্তির শিকার হয়ে আমাদের থেকে দূরে থাকে। কথা ঠিক না বেঠিক?
দুঃখজনক কথা, টুপি দাড়িওয়ালা কিছু লোক হয়ে গেছে, আমাদেরকে গালাগালি করা তারা একটা ব্যবসা তৈরি করে ফেলেছে। আর আমাদেরকে গালাগালি করে তারা একটা এলাকা তৈরি করে নিয়েছে, ওই এলাকার লোকদেরকে আমাদের সঙ্গে মিশতে দেয় না। কি আশ্চর্য কথা! এই জন্য আমি প্রায় বলি, দেখেন, আমি এসব নিয়ে মারামারির পক্ষে না। আমি বলি যারা তাদেরকে বিভ্রান্তির শিকার বানাইতেছে, যারা যারা রসুলকে মহাব্বতের দাবি করে নিজেদেরকে সুন্নি বলে, তাদেরকে যারা বিভ্রান্ত করতেছে, ওই সমস্ত লেবাসদারী লোকদের যদি হেদায়েত না হয়, তাহলে কোনোদিন ওই এলাকার সাধারণ মানুষ হেদায়েত পাবে না। মিলাদুন নবী মানে রাসূলুল্লাহর জন্ম, সিরাতুন নবী মানে রাসূলুল্লাহর জীবন চরিত্র, রাসূল ইসলামের জীবনী। ভালো করে শোনেন, এক নাম্বার পার্থক্য, মিলাদুন নবী বললে শুধু জন্মের আলোচনা করা যায়, আর সিরাত বললে রাসূলুল্লাহর টোটাল জীবনী আলোচনা করা লাগে। আর টোটাল জীবনীর মধ্যে জন্মও আছে, ইন্তেকালও আছে। কথা ঠিক না বেটি? দুই, মিলাদুন নবীতে অনুসরণ করার কোনো কিছু নাই, আছে নাকি? রসুল যখন জন্ম নিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা ইতিহাস জানেন না? এই যে পারস্যের রাজমহলের 14টা গম্বুজ ভেঙে পড়ে গেছে, শ্বেতসাগর শুকায় গেছে, শিখা অনির্বাণ নিভে গেছে। হায় 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 হায়! এক আলো মা আমিনার সামনে পরিস্ফুটিত হয়েছে, সিরিয়া পর্যন্ত তিনি দেখতে পেয়েছেন। আমাদের কারো জন্মে তো কিছুই হয় না, হয় নাকি? মিলাদুন নবী বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী অনুসরণ করা লাগে না। সিরাত পূর্ণাঙ্গ জীবনী যখন আপনি আলোচনা করবেন, তখন রাসূলুল্লাহর অনুসরণের সুযোগ আসে। কথা ঠিক না বেটি? তিন, আমি একটা সাধারণ কথা প্রায় বলি, যারা মিলাদুন নবী বলে আর যারা সিরাতুন নবী বলে, বাস্তবতা হচ্ছে মিলাদুন নবী ওয়ালাদের চেহারা দেখলেই বোঝা যায় তাদের ভেতরে রাসূলুল্লাহর মহব্বত নাই, তাদের মধ্যে রাসূলুল্লাহর সুন্নাহ খুঁজে পাওয়া যায়। সিরাতুন নবীর কথা যারা বলে, তাদের দেখলে বোঝা যায় যে তারা রাসূলুল্লাহর চেহারার মতো নিজের চেহারা বানাইতে চায়, রাসূলুল্লাহর চালচলনের মতো নিজেরা চলতে চায়, রাসূলুল্লাহর নামাজের মতো নামাজ পড়তে চায়, রাসূল যা করেছেন করতে চায়। সিরাতুন নবীওয়ালা এটা করতে চায়, আর মিলাদুন নবীওয়ালা 12ই রবিউল আউয়ালে উৎসব করে, জাশ্নে জুলুস বের করে রাসূলুল্লাহর মহব্বত আদায় করে, এরপরে সারা বৎসর যা মন চাই তাই করে। এগুলো আজকাল বাস্তবতা। আপনাদেরকে কেন বলে যাই, দেখেন, বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী পালন হয় কি হয় না? এখন যদি আপনাদেরকে এই কথাগুলো না বলি, আপনারা বুঝবেন না। আমি যখন আল্লাহর নবীর এক একটা সুন্নাহর কথা বলি, আমি যখন আল্লাহর নবীর আদর্শের কথা বলি, আমি যখন আল্লাহর নবীর অর্থনীতির কথা বলি, বিচার ব্যবস্থার কথা বলি, আল্লাহর নবীর সমাজ ব্যবস্থার কথা বলি, তোমাদের পছন্দ হয় না, কিন্তু তোমরা মিলাদুন নবী রাষ্ট্রীয়ভাবে পালন করো। এর মানে হচ্ছে মিলাদুন নবী যদি এই অনুষ্ঠান করা হয়, বাস মনে করা হয় বাকিটা না মানলেও চলে। একই প্রতিষ্ঠান। আমি অপরাধী এই জন্যে যে আমি রাসূলুল্লাহর সুন্নাহর এক একটা বাস্তবায়ন বাংলাদেশে দেখতে চাই। তারা তখন আমার সঙ্গে একমত হয় না, আবার তারাই রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী পালন করতে চায়। তাহলে বোঝা গেল মিলাদুন নবী এটা বড় সহজ, এটা পালন করলে রাসূলুল্লাহর আদর্শ মানা লাগে না। আর সিরাতুন নবীর কথা বললে রাসূলুল্লাহর জীবন আদর্শ মেনে চলা লাগে। কথা ঠিক না বেটি? আচ্ছা, রাসূলুল্লাহর মেনে চললে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হবে,
বিএনপি ক্ষতিগ্রস্ত হবে, আমরা ক্ষতিগ্রস্ত হব। অনেক কথা চলে আসে। আলেমরা ছাত্ররা এখানে আছে, আলেমরা ছাত্ররা দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিতে হবে। রাসূলুল্লাহর আদর্শ যদি বাস্তবায়ন হয়, আওয়ামী লীগও লাভবান হবে, বিএনপিও লাভবান হবে, হিন্দু লাভবান হবে, খ্রিস্টান লাভবান হবে, কাফের বেঈমানরাও লাভবান হবে। বলবেন কিভাবে? আচ্ছা, আমার দিকে তাকান আপনারা। বাজারে যদি জিনিসপত্রের দাম বাড়ে, তো শুধু সরকার দলের বিরোধী দলের লোকেরা দাম দিয়া কিনে, না সরকারি দলের লোকেরাও দাম দিয়া কিনে? আন্দোলন করে বিরোধী দল, কারণটা কি? প্রশ্ন বোঝার চেষ্টা করে। দ্রব্য মূল্য বাড়লে সরকারি দলের লোকেরাও মূল্য বেশি দিয়ে কিনতে হবে, কথা ঠিক না বেঠিক? এখন বিরোধী দল যদি আন্দোলন করে দ্রব্য মূল্য কমাইতে পারে, তাহলে ফায়দাটা শুধু বিরোধী দলের হবে না সরকারি দলেরও হবে? বলেন, সরকারি দলের হবে কি হবে না? আচ্ছা, আমার দিকে তাকান। আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন হলো। আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন হওয়ার পরে সমাজে দুর্নীতি কমে যাবে, সিন্ডিকেট থাকবে না, ব্যবসায়ীরা কারসাজি করে জিনিসপত্রের দাম বাড়াইতে পারবে না। আলু ব্যবসায়ীরা গোডাউনে আলু রেখে সাপ্লাই বন্ধ করে দিয়ে আলুর দাম বাড়িয়ে দেয়। পেঁয়াজ ব্যবসায়ীরা পেঁয়াজ জমা করে রেখে মজুত করে পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়। ডাল ব্যবসায়ী, চাল ব্যবসায়ী, গভর্নমেন্টকে দেখা যায় মাঝে মধ্যে অভিযান চালায়া গোডাউন খালি করে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে। আরে মুসলমান, ভালো করে শোনো, রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন হওয়ার পরে দ্রব্য মূল্য যদি নিয়ন্ত্রণে আসে, এই দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে আসার ফলে সরকার দলের লোকেরা কম মূল্যে কিনতে পারবে, বিরোধী দলের লোকেরা কম মূল্যে কিনতে পারবে। কাফের, বেঈমান, হিন্দু, নাস্তিক, মুরতাদ, ওই কুলাঙ্গার যারা আল্লাহর নবীকে গালি দেয়, যারা আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র করে, তারাও কম মূল্যে জিনিসপত্র কিনতে পারবে। আল্লাহর নবীর আদর্শ, এর উপকারিতা ব্যাপক গোটা পৃথিবীতে। কাফের, বেঈমান, ইহুদি, নাসারা, খ্রিস্টান যারাই আছে, যতদিন আল্লাহর নবীর আদর্শ ছিল, ন্যায় বিচার ছিল, গোটা পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র ধর্ম নির্বিশেষে সকলে উপকৃত হয়েছে। আমরা তো বলি, আমরা যখন রাসূলুল্লাহর আদর্শের কথা বলি, সেটা কোনো দলের পক্ষে নয়, কোনো দলের বিরুদ্ধে নয়। আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠা হলে দুর্নীতি বন্ধ হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। যে দলই করো না কেন, তুমিও লাভবান হবে, কথা ঠিক না বেটে? তাহলে আমাদের রাসূলুল্লাহর আদর্শের কথা বললে তো সমস্যা কোথায়? মিলাদুন নবী বললে রাসূলুল্লাহর আদর্শের কথা বলা লাগে না। নিজেকে এতটুকু করে রাসূলুল্লাহর আশেক বানায় ফেলা যায়। সাহাবা একরাম রাসূলুল্লাহর আশেক ছিলেন না? আওয়াজ করেন, ছিলেন কি ছিলেন না? সাহাবা একরামের এক একজনের কুরবানি এমন, এক একজন এই পরিমাণে কুরবানি দিয়েছেন। আজকে যারা এই কথা দাবি করে যে আমরা রাসূলুল্লাহর আশেক, রাসূলুল্লাহর মহব্বত করি, এ উলামায়ে দেওবন্দ, মাদারিসে কওমিয়া রাসূলুল্লাহকে মহব্বত করে না কেন? তারা কিয়াম করে না, মিলাদ পড়ে না। বড় আশ্চর্য আমি হই। আরে ভাই, তোমরা তো কিয়াম মিলাদের পক্ষে, তোমরাই কোনো দলিল দিতে পারো না। আর তোমরা যে সব সময় দাঁড়ায়া মিলাদ পড়ো এমনও না, মাঝে মধ্যে তারা বসেও কি করে? মিলাদ পড়ে। তাহলে বোঝা গেল কিয়াম করে দাঁড়িয়ে মিলাদ পড়া তাদের নিকটও জরুরি কিছু না। যেটাকে তোমরা আবশ্যক মনে করো না, এমন একটা কাজ আমরা না করলে তোমরা মনে করো যে আমাদের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত নাই। আর যে কাজকে রাসূলুল্লাহ আবশ্যক করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাবেঈন করেছেন, তাবেঈন করেছেন, এমন হাজার কাজ তোমরা করো না, তারপরেও তোমরা আশেক রাসূল, এটা তো ভণ্ডামি ছাড়া আর কিছুই হতে পারে না। আমি তো বলি, ইতিহাস দেখো 50 বছরের, 50 বছরের ইতিহাস দেখো।
আল্লাহর নবীর সুন্নাহ প্রতিষ্ঠা করবার জন্য তোমাদের ত্যাগ কোথায়? তোমাদের কুরবানি কোথায়? তোমরা তো সব সময় শাসক গোষ্ঠীর পদলেহন করেছো। আল্লাহর নবীর সুন্নাহ প্রতিষ্ঠায় কোনোদিন তোমরা ভূমিকা রাখোনি। আল্লাহর নবীর ইজ্জত দিয়ে যখন ছিনিমিনি খেলা হয়েছিল, আমরা লড়াই অবতীর্ণ হয়েছি, আমরা শাপলা চত্বরে গিয়েছি, আমরা রক্ত দিয়েছি। এই বিবারিয়ায় এই পর্যন্ত আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় যারা রক্ত দিয়েছে, জামিয়া ইউনুসিয়ার ছাত্র, জামিয়া ইউনুসিয়ার যারা মহব্বত রাখে, যারা আলেম ওলামাদের মহব্বত রাখে, তারাই রক্ত দিয়েছে। রক্ত ক্ষমতার জন্য দেয় নাই, রক্ত ব্যক্তি স্বার্থের জন্য দেয় নাই, শাহাদত এজন্যই তারা গ্রহণ করে নেয় নাই, দুনিয়ার স্বার্থ তারা উদ্ধার করবে। আল্লাহর নবীর মহব্বতের জন্য শাপলা থেকে দিয়ে বিবাদিয়া পর্যন্ত ওলামায়ে দেওবন্দ, মাদারেসে কওমিয়া রক্ত দিয়েছে, এক সাগর রক্ত দিয়েছে। প্রয়োজনে বঙ্গোপসাগর পরিমাণ রক্ত দেবে। তোমরা বলো, তোমরা আল্লাহর নবীর ইজ্জতের জন্য কি করেছো?